আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শাবান মাসের 28 তারিখ। কত তারিখ? সবাই কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাসে একটা দোয়া করতেন। কি দোয়া? সবাই বলো, জবান খোলো। টেবিলে হাত দিবা না কেউ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে দুরূদ পড়ো। শাবান মাসের 29 তারিখ, অর্থাৎ রমজানের চাঁদ উঠবে যেদিন, এর আগের দিন একটা বিশাল লম্বা খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, বয়ান করেছেন, উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। এই হাদিসটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফি আখির ইয়াউমিন মিন শাবান, অর্থাৎ শাবান মাসের শেষ দিন। শাবান মাসের শেষ দিন 2 দিন হইতে পারে। শাবান মাসের শেষ দিন কয় দিন হইতে পারে? হয়তো আরবি মাস 2 ভাবে যায়। কয় ভাবে যায়? হয়তো 29 তারিখ অথবা 30 তারিখ। পুরা পৃথিবী দেখবা যত ক্যালেন্ডার আছে, সব ক্যালেন্ডারে আরবি মাসের হিসাবে নিচে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য। আরবি মাস চাঁদ দেখার উপর কি নির্ভরশীল। এটা কেউ আগে বলতে পারে না। সবাই আসমানের দিকে তাকাই থাকতে হয়, অর্থাৎ আল্লাহর দিকে তাকাই থাকতে হয়। আল্লাহ যেটা হন করেন এটাই হবে, ঠিক আছে না? ফি আখির ইয়াউমিন মিন শাবানা ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ সকল। হে কি সকল? কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে যে মাসটা আসতেছে এটা অনেক বড় একটা মাস। শাহরুন মুবারাকুন, এই মাসটা বরকতপূর্ণ মাস। কি মাস? সবাই জবানে কথা বলেন না। কি মাস? আমি আপনার সাথে যখন কথা বলি আপনাদের মূল টাইমে কথা বলার চেষ্টা করি, যাতে আপনাদের সময় লস না হয়। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত এমন আছে যেই রাতটা 1000 রাত তথা 83 বছর 4 মাসের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত? শবে কদর বা লাইলাতুল কদর, ঠিক আছে না? জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, এই মাসে আল্লাহ তাআলা রমজানের পুরা মাস রোজা ফরজ করেছেন। কি বলেছি? বলেন। রমজানের পুরা মাস কেন বললাম? 29 তারিখ 30 তারিখ কেন বললাম না? উত্তর দেন তো দেখি, কে পারবেন? আমি পুরা মাস কেন বললাম? 29 তারিখ বললাম না কেন? 30 তারিখ বললাম না কেন? কারণ আরবি মাস কত তারিখে যায়? 29 অথবা 30। যদি 29-এ যায় পুরা মাস, 30 তারিখে গেল পুরা মাস। 30টা কথা না, মাস কথা। কি কথা? মাস কথা। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং আল্লাহ তাআলা রমজানে তারাবির নামাজকে সুন্নাত করেছেন। বলো, রমজানে তারাবির নামাজকে কি করেছেন? সুন্নাত মুআক্কাদা, এটা ওয়াজিবের কাছাকাছি। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিজাতান ফিহি সাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা সাওয়া, রমজান মাসে কোন একটা নফল ইবাদত করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা সালাতুল হাজত, সালাতুল ওযু, অথবা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, অথবা সালাতুত তওবা, যেই কোন নামাজ যদি রমজানে পড়ে অথবা যেই কোন নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বদৌলতে বারাকায় এই নফল নামাজটাকে, নফল ইবাদতটাকে ফরজের সমপরিমাণ নেকি দেন। সুবহানাল্লাহ। বুঝতেছো কথা? ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদা ফিমা সিওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জবান খোলেন না, দুরূদ শরীফ পড়েন। আব্দুর রহমান মিষ্টি, রমজানে একটা ফরজ। কয়টা? আল্লাহ তাআলার কাছে এই পুরা মাস, দিনে অথবা রাত্রে, পুরা মাসের একটা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70টা ফরজের সমপরিমাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের নামাজ ফরজ নি, তাহলে কেউ ফজরের নামাজ পড়লে একটা না 70টা ফজরের নামাজের সমান। সুবহানাল্লাহ বললেন না? যোহরও তাই, আসরও তাই, মাগরিবও তাই, এশাও তাই।
বুঝে আসছে? রমজান মাসে কেউ জাকাত দিলে 70 বার জাকাত দেওয়ার বিনিময় হবে। হাদিসে আছে রমজান মাসে কেউ উমরা করলে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য রমজান মাসকে ফরজগুলো তো করবই, পড়বই। রমজান মাসে কেউ একটা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা তাকে 70টা গুনাহ থেকে বেঁচে থাকার সওয়াব দিবেন। গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ না? বলে না, কথা বলে না। আব্দুল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ না সুন্নত? কথা বলে না। গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ না সুন্নত? তাহলে একটা ফরজ পালন করলে কতটা নেকি? রমজান মাসে একটা গুনাহ থেকে বাঁচলে কতটা নেকি? 70 বার ফরজ। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবর, এই মাসটা ধৈর্যের মাস। কি মাস? পিপাসা লাগবে, পানি আছে, খাওয়া যাবে না। ক্ষুধা লাগবে, খাওয়া যাবে না। ঠান্ডা লাগবে, খাওয়া যাবে না। গোসল করা যাবে, বারবার ওযু করা যাবে, বারবার কুলি করা যাবে, মুখের থুতু যা মন চায় খাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু এই মাসটা হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। তারাবি পড়তে ধৈর্য লাগবে, রোজা রাখতে ধৈর্য লাগবে, ইফতার করতে ধৈর্য লাগবে, সাহরি খেতে ধৈর্য লাগবে, কোরআন পড়তে ধৈর্য লাগবে, ইবাদত করতে ধৈর্য লাগবে, দান সাদাকা করতে ধৈর্য লাগবে, ফিতরা আদায় করতে কি লাগবে? বুঝতেছেন নি কথাটা? একদম ভাঙ্গে ভাঙ্গে কইতেছি না, আরো ভাঙ্গে ভাঙ্গে কইতাম। আমার কথা বুঝে আসতেছে নি? জি। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এই মাস যেহেতু ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যের বিনিময় কি? জান্নাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আর ধৈর্যের বিনিময় কি? কথা বলেন আরে, জান্নাত। আচ্ছা। ওয়া শাহরুল মুআসাত, এই মাসটা সহানুভূতির মাস। কি মাস? আমাদের দেশে অনেক মানুষ আছে, ক্ষুধা আছে, খাবার নাই, পিপাসা আছে, পানি নেই, শরীর আছে, পোশাক নেই, ওষুধ আছে, চিকিৎসা নাই, মানুষ আছে, থাকার জায়গা নাই, আছে না? তো এই মাসটা হলো সহানুভূতির মাস। ক্ষুধার কষ্টটা কি বুঝেন নাই কথাটা? পুরা দিন সূর্য শোবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এক এক সময়। এই সময়টা ধৈর্য কি? সহানুভূতি। আরে আমার ক্ষুধাতে কষ্ট হয়। আমাদের দেশে তো হাজারো গরিব আছে যাদের ক্ষুধায় কষ্ট হয়, তাই না? আমাদের তো খাবার আছে, খাইতে পারতেছি না আল্লাহর হুকুমের কারণে। অনেকের তো খাবারও নাই, খাওয়াও নাই, খাইতেও পারে না। এটাকে কি বলে? সহানুভূতির মাস বলে। কিসের মাস? সহানুভূতির মাস। আচ্ছা। এই মাসটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের রিজিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলো। কি বাড়ায় দেন? খাইতে বসলে ফাইজমান নেয়ার খুলি দে। বুঝো না কথাটা? খাইতে মানে ফাইতেছে না। দেখো না, আমাদের দেখো না, বুট মরি ফাইতেছে না, পলিথিন ভরে, তাও ফাইতেছে না। রাখি দিয়ে তারাবির পরে আবার মারবে, তাও ফাইতেছে না। সাহারির সময় আবার মারবে। বুঝছো না? এই মাসটা আল্লাহ তাআলা রমজানে ঈমানদারদের কি বাড়ায় দেন? যার ঘরে খাবার নাই তার ঘরেও খাবার যায় কিনা বলো? হ্যাঁ, আল্লাহ তাআলা দেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, বলো এই কথা গুরুত্বপূর্ণ, কুটুম কুটুম করিও না। যে ব্যক্তি রোজাদারকে কি করবে? ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, এই ইফতারের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কারো গুনাহ না থাকে আল্লাহ নেকি দিবেন। কথা বুঝো নাই? যদি কারো গুনাহ না থাকে, তুমি যদি বলো যে হুজুর আমি তো নিষ্পাপ, আমি তো কোনো গুনাহই করিনি, আমি তো একদম আব্দুল কাদের জিলানীর কাছাকাছি, তো আল্লাহ তাআলা যেহেতু তোমার গুনাহ নাই, গুনাহ কি মাফ করব, এজন্য তোমাকে কি দেওয়া হবে? নেকি বাড়াই দেওয়া হবে। কথা কি বুঝতেছো নি? জি। ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার, রাকবা মানে গর্দান, ঘাড়। এবং যারা রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন তাকসিম মিন আজরিহি শাই। অনেক মানুষ আছে রোজাদার ইফতার করায় না। কিল্লে করে না জানো নি? কয় যে আমার রোজাদার ইফতার করাইলে আমার সওয়াব নিয়ে যাবে, আমার রোজার সওয়াব নিয়ে যাবে। আছে না এরকম কিছু? কথা কও না কা? আছে নি? বাসি আছে নি? তো আল্লাহ রাসূল বলেন যে শুনো, কোন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, যে ইফতার করাইলো, আবার অনেকে ইফতার করে না, কি লেগে করে না? আমার রোজা সবটা যে ইফতার করাইলে হেফাই যাবো, দোনোটা ভুল। যে রোজা রাখলো আর যে ইফতার করালো, দুইজন তো রোজাদার, এ কারো সওয়াব থেকে একটুও কমবে না। যে ইফতার করাইলো সেও সওয়াব পাবে, যে ইফতার করলো সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
কথা কি বুঝাইতে পারলাম না আমি? আচ্ছা, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা এখানে অনেকে গরিব আছে না, যে অনেক রোজাদারকে তো আমরা ইফতার পেট ভরে খাওয়াইতে পারতাম না, তৃপ্তি সহ খাওয়াইতে পারতাম না, তো কি অবস্থা আমাদের? فقال صلى الله عليه وسلم يعطى الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। কি চমৎকার হাদিস! আল্লাহ রাসূল বলছেন যে শুনো আমার সাহাবীরা, শুনো আমার উম্মতেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য কথা বলছেন না, আমাদের জন্য বলছেন। শুধু আমাদের জন্য বলছেন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য বলছেন। এরা কথা বলে না রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মতেরা। কি শুনো? চমৎকার কথা শুনো। আল্লাহ তাআলা এই যে গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে গর্দানটাকে মুক্তি করে দিবেন, এটা কাদের জন্য? মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল লাবান, লাবান মানে দুধ। যে ব্যক্তি এক ডুব দুধ দিয়েও কোন রোজাদারকে ইফতার করায়, সুবহানাল্লাহ বলো। আও তামারাতিন, অথবা খেজুর দিয়ে করায়। আও শারবাতিন মিম্মা, অথবা একটা মিঠা পানি, এক গ্লাস পানি দিয়েও কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে এই বিনিময় দিবেন, সুবহানাল্লাহ। এবার আসো, শুধু কি সবার কি এই তৌফিক আছে না আরো বেশিও আছে? 5-10 আইটেম দিয়ে তোমাদেরকে তো রমজান অনেকে ইফতার করায়, করে না? আচ্ছা, এবার রাসূল কি বলেন? ওয়ামান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহ ইফতার করাবে, পেট ভরে মন ভরে করাবে, সাকাহু আল্লাহু মিন হাউজি, আল্লাহ রাসূল বলেন আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন, সুবহানাল্লাহ। শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার হাতে আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনো পিপাসা দিবেন না, সুবহানাল্লাহ। আর কোনো পিপাসা দিবেন না। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এই মাসটা প্রথম 10 দিন রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন ক্ষমার 10 দিন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন, সুবহানাল্লাহ। তার মানে এটা না প্রথম 10 দিন রহমত হয় পরে রহমত হয় না, প্রথম 10 দিন মাগফিরাত হয় পরে হয় না, তৃতীয় 10 দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি হয় পরে হয় না। অর্থাৎ প্রতিদিনে আল্লাহর রহমত বর্ষণ হয়, প্রতিদিনে আল্লাহর ক্ষমা বর্ষণ হয়, প্রতিদিনে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাফা আন মামলুকি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহর নবী বলেন কোন বদলাকে যদি কোন রমজান মাসে কেউ রাখে, বদলা মানুষ রমজান মাসে ডিউটি ছিল 8টা থেকে 6টা, কয়টা থেকে কয়টা? কথা বলো। ডিউটি ছিল 100 ওরা মাটি কাটতে হবে, ওরা বুঝুনি? ওরা ডিউটি ছিল 100টা ইট গাঁথতে হবে। রোজার কারণে মালিক কি বললো? আরে রোজাদার যে কাজ করতেছে সেও রোজাদার, যে কাজ করাইতেছে সেও। তখন 8টা থেকে 6টার ডিউটিকে 1 ঘন্টা কমাই দিল। কয় ঘন্টা? রোজা মানুষ 100 ইট গাঁথার কথা ছিল, 10টা ইট কমাই দিল, 5টা ইট কমাই দিল। কিসের কারণে? তার ডিউটিটা কমাই দিল, হালকা করে দিল, একটু কমাই দিল। তো আল্লাহ রাসূল বলেন এটা করার কারণে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা যে মালিক হইয়া কর্মচারীর এই কাজটাকে কমায়া দিবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ তাআলা তার গর্দান অর্থাৎ তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাটতে দিবেন, সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? এটা ঐতিহাসিক একটা হাদিস। বলেন, এটা এমন কোন মসজিদ নাই যে মসজিদে হাদিসটা আলোচনা হয় না। কিছু কথা নিয়ে আছে যেগুলোর উত্তর আমি দিয়ে গেছি গা, যেমন রমজানকে 3 ভাগে ভাগ করা নিয়ে কিছু কথা আছে, কিন্তু এটা একটু ঐতিহাসিক হাদিস। এই হাদিসটা আবার বিভিন্ন হাদিস মিলে সব হাদিসগুলো সহিহ পর্যায়ে পড়ে অথবা হাসানা পর্যায়ে পড়ে। কথা কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? তাহলে আমরা এই আমলগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানের পুরো রোজাগুলা রাখবো। 2 নাম্বার, ইফতারি ঠিকঠাক করব, সাহারি ঠিকঠাক করব, তারাবি ঠিকঠাক করব। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে এই রমজানকে সামনে রেখে মনের ভিতরে আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে, মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে পুরো রমজান মাসটা প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি রাত,
প্রতিক্ষণ কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।